আমাদের চ্যানেলে আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক WBHA টেস্ট পেপারের ইতিহাসের দ্বিতীয় সেট WBHA ইন্টার স্কুল টেস্ট 2 এই সেটের শর্ট প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তরগুলো নিয়ে। তার আগে তোমরা যারা আমাদের সাথে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। দেখো, এই সেটের প্রথম প্রশ্ন আছে, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি এ নম্বর অপশনটা ঠিক হবে গ্রিক শব্দ। পরের প্রশ্ন, জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী? উত্তর ডি নম্বর, এটা ঠিক হবে মান্না দে। পরেরটা দেখো, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে? সি নম্বরেরটা হবে সাম্রাজ্যবাদ। পরের প্রশ্ন দেখো, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন? বি নম্বরটা ঠিক হবে আমেরিগো ভেসপুচি। নেক্সট কোশ্চেন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? এ নম্বরটা ঠিক হবে 1760 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? সি নম্বর অপশনটা ঠিক হবে স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, কো হং পরিচিত ছিল? বি নম্বর, এটা ঠিক হবে বণিক সংঘ হিসাবে। বণিক সংঘ হিসাবে। তারপর স্তম্ভ মেলাবে বিকল্প সমূহের মধ্যে এরটা ঠিক হবে, অর্থাৎ একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা এ, চারেরটা বি। বিকল্প সমূহের মধ্যে এরটা ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, শিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয়? বি নম্বর, এটা ঠিক হবে 1895 খ্রিস্টাব্দে। শিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? সি নম্বর, এটা ঠিক হবে কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? সি নম্বরেরটা ঠিক হবে 1916 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বারদৌরি সত্যাগ্রহের নেতৃত্ব দেন? ডি নম্বরটা ঠিক হবে বল্লভভাই প্যাটেল। বারদৌরি সত্যাগ্রহে নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন দেখো, সারা ভারত মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে এরটা সরিমুল্লাহ। সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সরিমুল্লাহ। পরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য ঘোষণা করেছিল? সি এরটা ঠিক হবে জাপান। এশিয়াবাসীদের জন্য ঘোষণা করেছিল জাপান। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক? ডি নম্বর, এটা ঠিক হবে আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক আবুল কালাম আজাদ। এবার বিকল্প সমূহের মধ্যে প্রশ্নগুলো দেখো, ডি অপশনটা ঠিক হবে, অর্থাৎ একেরটা সি হবে, দুয়েরটা এ হবে, তিনেরটা ডি হবে, চারেরটা বি হবে, অর্থাৎ বিকল্প সময়ে ডি এর অ্যান্সারটা ঠিক হবে। পরের প্রশ্ন, উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো গঠিত হয়েছিল? বি নম্বর, এটা ঠিক হবে 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফাল্টন বক্তৃতা দিয়েছিল? সি এরটা হবে চার্চিল। ফাল্টন বক্তৃতা চার্চিল দিয়েছিল। পরের প্রশ্ন, বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? এটা ডি এরটা ঠিক হবে 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, লেচ ওয়ালেসা ছিলেন পোল্যান্ডের রাষ্ট্রপতি? পরের প্রশ্ন, বেন বেল্লা ছিলেন? সি এরটা ঠিক হবে আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতা। পরের প্রশ্ন, পেরেস্তোইকা প্রবর্তক ছিলেন? ডি এরটা ঠিক হবে মিখাইল গর্বাচেভ। ডি এরটা ঠিক হবে মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? সি এরটা ঠিক হবে 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ভারতে মহাকাশ কর্মসূচির জনক হলেন? সি এরটা ঠিক হবে বিক্রম সারাভাই। এবার আমরা এসএকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নেব। আমাদের আলোচনা তোমাদের ভালো লেগে থাকলে, তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং তুমি যেমন উপকার পাচ্ছ তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করো, তারাও উপকার পাক। আমরা এই জন্যই তোমাদের সাহায্যের জন্য এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিচ্ছি। চলো এবার এসে কেউ প্রথম প্রশ্নটি দেখা যাক। দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কার্ল মার্কস। পরের প্রশ্ন দেখো, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে? উত্তর হবে পর্তুগাল। পরের প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে হারবার্ট স্পেন্সার। পরের প্রশ্ন,
বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? উত্তরটা দেখো, শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত। পরের প্রশ্ন, বিদেরা যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ডাচ অর্থাৎ ওলন্দাজ ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিদেরা যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, চীনের দুটি বন্দরের নাম লেখো। ম্যাকাও, ক্যান্টন চীনের দুটি বন্দরের নাম। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর হবে কি লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে তাইপিং বিদ্রোহ কবে কার নেতৃত্বে শুরু হয়? 1851 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে দক্ষিণ চীনের কোয়াংসি প্রদেশে হুং চুয়াং এর নেতৃত্বে তাইপিং বিদ্রোহের সূচনা হয়। আবার রিপিট করছি, 1851 খ্রিস্টাব্দে 1851 খ্রিস্টাব্দে দক্ষিণ চীনের কোয়াংসি প্রদেশে হুং চুয়ানের নেতৃত্বে তাইপিং বিদ্রোহের সূচনা ঘটে। পরের প্রশ্ন দেখো, পতিদার নামে কারা পরিচিত? উত্তর, ভূমি রাজস্ব আদায়কারীরা পতিদার নামে পরিচিত। সাধারণত গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক উচ্চবিত্ত কৃষক শ্রেণী পতিদার নামে পরিচিত। পরের প্রশ্ন, দলিত কাদের বলা হয়? উত্তর, ব্রিটিশ ভারতে 4 বর্ণ বহির্ভূত পিছিয়ে পড়া নিম্নবর্গের অস্পৃশ্য হিন্দু জাতিবর্গকে দলিত বলা হতো। পরের প্রশ্ন, মেকলে মিনিট কার আমলে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি মেকলে মিনিট প্রকাশিত হয়। পরের প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে 1932 সালের 24শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? 1875 সালের 10ই এপ্রিল দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? 1. এই অধিবেশনে পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব গৃহীত হয়। 2. পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, জাপান কবে পার্ল হারবার আক্রমণ করেন? 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর হবে ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভাজন রেখাটি কি? উত্তর হবে 38 ডিগ্রি অক্ষরেখা। পরের প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? 1956 খ্রিস্টাব্দে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। পরের প্রশ্ন, কার কার নেতৃত্বে চীনে কবে লং মার্চ হয়? উত্তর হবে 1934 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর মাও সে তুংয়ের নেতৃত্বে লং মার্চ হয়। আবার রিপিট করছি, 1934 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর মাও সে তুংয়ের নেতৃত্বে লং মার্চ হয়। পরের প্রশ্ন, আসিয়ানের পুরো কথা কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আবার বলছি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে দিয়েন বিয়েন ফু যুদ্ধ হয়? 1954 খ্রিস্টাব্দে আমেরিকা ও ভিয়েতনামের মধ্যে দিয়েন বিয়েন ফু যুদ্ধ হয়। শেষ প্রশ্ন দেখো, এই সেটের বলেছে তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে কবে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে আলফ্রেড সৌভি 1952 সালে অবজারভেটর নামক পত্রিকায় সর্বপ্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। আবার রিপিট করছি, আলফ্রেড সৌভি 1952 সালে অবজারভেটর নামক পত্রিকায় সর্বপ্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। এই ছিল আজকের আমাদের আলোচনা। আগামী সেটগুলো আলোচনা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।